দেখেন না ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি, ঘরে ঘরে মারামারি। আজকে যদি অমুক দল হেরে যায় বা অমুক দল জিতে যায়, তাহলে আমি আমার চুল কেটে ফেলবো, থ্রি পিস পরে রাস্তায় ঘুরবো। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা যে জাতিকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সেই জাতির সাথে তারা উঠবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকে তোমরা কত না উন্মাদনার মধ্যে নিমজ্জিত হয়ে গেলা। ব্রাজিলের খেলা চলে রাত 4টায়, তোমার ঘুম নেই, কিছু নেই, সারা রাত সজাগ আছে না? সারা রাত্রি সজাগ থেকে ব্রাজিলের খেলা দেখার জন্য উন্মাদ হয়ে থাকে। সারা রাত্রি ঘুম নেই, ফজরের সময় মসজিদে মুসল্লি নেই, নামাজের খবর নেই। আমার যুবক ভাইয়েরা, এভাবে করে করে কত রাত নষ্ট করেছো তাদের জন্য, কিন্তু আল্লাহর জন্য একটা রাত্রিতে দাঁড়িয়ে তুমি আল্লাহর দরবারে কান্না করলা না, চাইলা না। ব্রাজিল আর্জেন্টিনাদের জন্য যারা শুধুমাত্র একটা বল নিয়ে একটা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করলো, তাদের পিছনে তুমি এত পাগল হয়ে গেলা। তোমার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, কলিজার নবী আমার, শুধুমাত্র একটা বল নিয়ে শুধুমাত্র একটা মাঠে দৌড়ায় নাই। আমার নবী মক্কা থেকে মদিনায় দৌড়াতে হয়েছে আমার ভাইয়েরা, প্রায় 450 কিলোমিটারের পথ। এই দিন ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবী, আহারে কেমনে বুঝাবো তাইফের ময়দানের ঘটনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারাতে কাফের মুশরিকরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। সেই ইতিহাস কি তোমরা জানো না? সেই নবী আমার তোমাদের জন্য এত কিছু করলো। আজকে তুমি যুবক, একটু বুকে হাত দিয়ে বলো, ব্রাজিলকে ভালোবেসে তার পতাকা তুমি ওড়ালা, তার জন্য তুমি কত কিছু করো, তার জন্য তুমি ঝগড়া করো, বিবাদ করো। একটা জবাব দাও যুবক ভাইয়েরা, আমার নবীর জন্য তুমি আজ পর্যন্ত কি করেছো? একটু নিজের বিবেককেই প্রশ্ন করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত কালেমার পতাকা কতটিটা নিয়েছো তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো। আহারে যুবক ভাইয়েরা, দুনিয়ার সাধারণ মেসি নেইমারের বেলকি থেকে যদি তুমি তোমার নিজেকে বাঁচাতে না পারো, সাধারণ এই উন্মাদনা থেকে যদি তুমি তোমার নিজেকে হেফাজত করতে না পারো, কিয়ামতের পূর্বে ইয়াউমুদ দাজ্জালের আগমন ঘটবে, মাসিহুদ দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের ফিতনা থেকে নিজেকে কিভাবে বাঁচাবা? যুবক, তুমি কি নিজেকে নিজে একটু প্রশ্ন করেছো? মেসি, আর্জেন্টিনা, নেইমার বা ব্রাজিল যত দল আছে, আমার ভাইয়েরা যত দেশ এই ফিফা বিশ্বকাপে খেলাধুলা করছে, তারা তোমাকে বার কি দিচ্ছে? দাজ্জাল এসে তো তোমার চোখ ফিরিয়ে দেবে, তোমাকে টাকা দিবে, অর্থ দিবে, সম্পদ দিবে। তারা তো কিচ্ছু দিল না, তোমার থেকে সময় নিল, ঘুম নিল, তোমার মোবাইল থেকে এমবি নিল, তোমার জবান নিল, তোমার টাকা নিল। তারপরেও তুমি তাদেরকে এত ভালোবাসো, আর দাজ্জাল এসে তো হচ্ছে তোমাকে দিবে। তার ফিতনা থেকে তুমি তোমাকে কিভাবে বাঁচাবা যুবক? কোনো চিন্তা করেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহাব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, তার সাথেই তুমি উঠবা। কাকে ভালোবাসছো একটু চিন্তা করো। যাকে তুমি ভালোবাসছো, ইহুদিকে তুমি ভালোবাসো, ইহুদির সাথে তোমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। একটু কি চিন্তা করছো? কখনো ভাবছো দুনিয়ার অল্প কয়েকটি সময়ের জন্য, মুহূর্তের জন্য নিজেকে কিভাবে তুমি বিলীন করে দিচ্ছ? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সাবধান,
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে তোমরা যেও না। তৃতীয় আর কাউকে বেশি কাছে আপন বানায়া নিও না, কারণ তাদের থেকে যদি তুমি অন্য কাউকে আপন বানায়া নাও তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, তাহলে পরে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআন আল কারিমের 8 নম্বর সূরা সূরাত আনফালের 46 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দুনিয়ার কারো আনুগত্যকে তোমরা গ্রহণ করে নাও তাহলে পরে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। দেখেন না ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি, ঘরে ঘরে মারামারি আছে না নাই? সমাজে কিভাবে কাকে কটাক্ষ করা যায়, একজন মুসলমান ভাই কিভাবে আরেকজনকে কটাক্ষ করতে হয়, কিভাবে একজন আরেকজনকে নিয়ে ট্রল করছে। একজন বলছে আজকে যদি অমুক দল হেরে যায় বা অমুক দল জিতে যায় তাহলে আমি আমার চুল কেটে ফেলবো, 3 পিস পরে রাস্তায় ঘুরবো। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি তোমরা ভিন্ন কোনো পথ তোমরা অনুসরণ করতে শুরু করো তাহলে পরে তোমাদের মধ্যে দলাদলি শুরু হয়ে যাবে, বিভক্তি শুরু হয়ে যাবে। আর তোমরা যদি বিভক্তি শুরু করে দাও কাফের মুশরিকরা তোমাদেরকে তাই চায়, কাফের মুশরিকরা চায় তোমরা বিভক্ত থাকো, ঐক্যবদ্ধ থাকো। এটা কাফের মুশরিকরা পছন্দ করে না। আজকের বর্তমান বাংলাদেশে যত দল দেখেন, যত মতাদর্শ দেখেন, সবগুলো মতাদর্শের পিছনে, আর সবগুলা এই ভাগ ভাগ মুসলমানদের মধ্যে এত দল, এত বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে শুরু করে মাসলাকগত বিভক্তি, সবগুলোর পিছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। খোঁজ খবর নিয়ে দেখেন, সবগুলোর পিছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, একটা জায়ংবাদী রাষ্ট্র আছে, খুনি রাষ্ট্র আছে, সন্ত্রাস রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে ইসরায়েল। এই যে ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ইসরায়েলের কোনো দল আছে কিনা। তারা কোনো খেলাধুলার পিছনে ঘুরেও না, তারা তাদের যুবকদেরকে খেলাধুলার পিছনে ঘোরার জন্য উদ্বুদ্ধও করেন। সারা পৃথিবীতে এই খেলার উন্মাদনা নিয়ে ব্যস্ত। আপনি দেখেন ইসরায়েলের কোনো যুবক খেলাধুলার উন্মাদনা নিয়ে ব্যস্ত কিনা। তারা আছে কিভাবে গোটা পৃথিবীকে তারা শাসন করবে, তারা আছে গোটা পৃথিবীতে কিভাবে তাদের কর্তৃত্বকে তারা প্রতিষ্ঠিত করবে। আর আমার যুবকরা আছে খেলাধুলা নিয়ে, তাদের গোলামি নিয়ে। একটু নিজের বিবেককে প্রশ্ন করবা যুবক ভাইয়েরা, মরে তো একদিন যাবই, আজকে না হয় কার, কার মরণ কখন চলে আসে, কাকে সাপোর্ট করে যাব। কমপক্ষে খেলা দেখবা, মাঝে মাঝে দেখো। হ্যাঁ, এটা আমরা ব্যক্তিগতভাবে এটা দেখলে যে ইমান চলে যাবে সেটা আমরা বলি না। খেলা দেখলে যে ইমান চলে যায়, ইমান এত সহজ বিষয় না যে দেখলেই চলে যাবে। তবে তুমি যদি তাদেরকে সাপোর্ট করো, তাদের মতো করে চুল রাখো, তাদের জার্সিকে গায়ে দাও, তাদের মতো করে নিজেকে সাজাতে যাও, তার মানে তারপরেই বোঝা যাবে তোমার মধ্যে ইমানের ঘাটতি আছে। এজন্য তাদের জার্সি কিনবা না, তাদের পতাকা উড়াবা না। মাঝে মাঝে একটু খেলা দেখলা, হ্যাঁ নাটক সিনেমা থেকে খেলাধুলা নিশ্চয়ই ভালো জিনিস, এটা বলতে হবে। তবে তাদেরকে ফলো করা যাবে না, তাদের ভক্ত হওয়া যাবে না, তাদের জন্য ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে